দেখো কত সুন্দর চুষির পায়েস আমি বানিয়ে নিয়েছি। তবে একঘেয়েমি চুষির পায়েস খেতে ভালো লাগছে না, সেই জন্য কি করতে হবে, তোমাদেরকে নতুন স্বাদের গাজর দিয়ে চুষির পায়েস বানিয়ে নিতে হবে। সেটা আবার সুজি আর গাজর দিয়ে তোমরা চুষির পায়েসটা বানিয়ে নিও। একঘেয়েমি চুষির পায়েস ভালো লাগছে না, চাল গুঁড়ো ছাড়াই কিন্তু এটা হয়ে যাবে। খুব সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে দুর্দান্ত স্বাদের চুষির পায়েসও এইভাবে তৈরি হয় গাজর দিয়ে। ছোট ছেলেরা খুব সহজেই খেয়ে নেবে, ওরা কিন্তু কোনো বায়না রাখবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এরকম করে খুব সহজেই চুষির পায়েস তোমরা বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা কি বন্ধুরা, তোমরা বুঝতেই পেরে গেছো। তবে ভাবছো যে কিভাবে বানিয়েছি, সেই জন্য কি করতে হবে না, তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এখানে দেখো, দুটো গাজর আমি আগে থেকে এটাকে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, চুষির পায়েস বানাবো আমি। তবে চুষির পায়েস তো অনেকে অনেকভাবে খেয়েছো, আমি কিন্তু একদম চাল গুঁড়ো ছাড়াই আজকে তোমাদেরকে চুষির পায়েস বানিয়ে দেখিয়ে নেব। এত সহজভাবে বানানো হয় সেটা তোমরা আগে হয়তো কখনোই ভাবোনি। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে আর আমার পাশে থাকবে। তো দেখতে থাকো আমি কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকবে যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করতে চলেছি। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াই এখন দিয়ে নেব হচ্ছে গাজরটা। কড়াইটা ভালোই গরম হয়ে গিয়েছিল, আমি আগের থেকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে নিয়েছিলাম। এখন এই গাজরটাকে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। আর এখন এটার মধ্যে দিয়ে নেব স্বাদের জন্য অল্প একটু লবণ। যত মিষ্টি জিনিস তোমরা বন্ধুরা বানাও না কেন, অল্প একটু লবণ দিয়েই নেবে। এতে করে দেখবে এর মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমি লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিলাম, আর গাজরটা কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা দেখো, এইদিকে নিয়ে নিয়েছি আমি সুজি। হ্যাঁ, সুজি দিয়েই কিন্তু আজকে আমি চুষির পায়েসটা বানিয়ে নেব। সাথে তো গাজর আছেই, এটা দিয়ে নিয়েছি যাতে বাচ্চারা তো এমনিতেই গাজর খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে তখন কিন্তু ওরা কোনো বায়না রাখবে না, খুব সহজেই খেয়ে নেবে। গাজরটা প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে সুজিটা আমি দিয়ে নেব। সুজিটা দিয়ে নিলাম, এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আরো একটু সুজি আমি দিয়ে নিলাম। এবার এইটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে রেডি করে নিতে হবে, মিশিয়েও নিতে হবে ভালোভাবে। আর সাথে দিয়ে নেব অল্প একটু জল। জলটা বেশি দেবে না, এতে করে নরম হয়ে যাবে, তখন আর এটা বানানো হবে না। যদি জল লাগে সেই মতো দেবে, না লাগলে দেবে না, তবে অল্প একটু লাগবে। আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প একটু জল আমি দিয়ে নিয়েছি। তবে এই জলটা এই সুজিটার সাথে কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সেই জন্য নাড়তে হবে ভালোভাবে। তো চলো তোমাদেরকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেখিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন সুজিটা আমি নামিয়ে নেব, মানে গাজর সুজির ডোটা এখন নামিয়ে নেব। আর হাতে করে এটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। দিয়ে নেব অল্প একটু ঘি, এটাতে ঘিটা অল্প একটু দিয়ে নিলাম। এতে করে যখন মাখবে তখন দেখবে খুব ভালোভাবে এটা মাখা হয়ে যাবে। তো চলো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে একদম
নরম হয়েছে এবং দেখো কোনো দানা ভাব নেই। এটাকে হাত দিয়ে ভালোভাবে দলে দলে এটাকে মেখে নিতে হবে। তো চলো এখন হচ্ছে চুষিগুলো আমি বানিয়ে নেব। হাতের সাহায্যে আমি হাতের তলার সাহায্যে চুষিগুলো বানিয়ে নেব। খুব সহজেই বানানো হয়ে যায়। তোমরা চাইলে এরকম করে একটু বড় করে একটা নিয়ে নেবে, দিয়ে দুই হাতে তালুতে এইভাবে করে নেবে, দিয়ে এখান থেকে অল্প অল্প করে নেবে, এইভাবে এইভাবে করে নেবে। দেখো বানানো হয়ে গেল। এই যে খুব সহজেই বানানো হয়ে যায়। তবে এরকম যদি মার্বেলের ওপরেও তোমরা এটা রেখে বানিয়ে নিতে পারো। দেখো এইভাবে করে একটু এইভাবে তুলে দিলে এটা আরও তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এই দেখো এটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো দুটো বানিয়ে নিলাম। তবে এটা একই মাপের মতো হয়। তোমরা একটা বড় একটু আগে লেচিটা নিয়ে নেবে, তারপর এইভাবে হাতের সাহায্যে গোল করে এইভাবে করে নেবে। তো এইভাবে আমি প্রত্যেকটা চুষি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। বেশ কয়েকটা আমি চুষি বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। বাচ্চারা কিন্তু এরকম কালারফুল জিনিস খেতে খুব ভালো লাগে। তবে যদি কেমিক্যাল ছাড়া কালারফুল হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। ফুড কালার কিন্তু একটুও ব্যবহার করিনি। তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে যে ফুড কালার একদমই ব্যবহার করতে হবে না। তবে এই রকমই খুব সুন্দর কালার চলে আসবে। চলো আরও যেগুলো আছে সেগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা। সব চুষিগুলো দেখো আমি তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু খুব 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 ভালো এসেছে। দেখো এই দেখো এগুলো খুব নরম থাকে, অনেকক্ষণ অবধি এটা নরম থাকে, পরের দিনও এটা নরম থাকে। তো দেখো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে দুধ বসিয়ে নিয়েছি আর দুধটা কিছুক্ষণ গরম হতে দেবো। প্রথমে একবার গরম করে নিয়েছিলাম, আবারও আমি দুধটা গরম করে নেব ভালোভাবে। দুধটা ভালোভাবে জাল হয়ে এসেছে, দিয়ে নেব দুটো এলাচ আর একটা তেজপাতা। দেখো খুব ভালোভাবে কিন্তু দুধটা জাল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব চিনি। চিনিটা আমি আগে দিয়ে নেব, চুষিটা আগে দিয়ে নেব, তারপর চিনিগুলো দিয়ে নেব। আগে চিনিটা দিয়ে নিলেও হবে, পরে দিলেও হবে। তো আগে আমি চুষিটা দিয়ে নিই, তারপরে তখন চিনি দেবো। দেখো চুষিগুলো এভাবে দিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছিলাম আর আবারও ভালোভাবে জাল করে নিলাম। দেখো বন্ধুরা একটার সাথে একটা কিন্তু এই যে লেগে যায়নি। তোমরা 1 চামচ মতো ঘি দিয়ে নেবে, এতে করে দেখবে একটার গায়ে একটা কিন্তু কখনোই জড়িয়ে যাবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম। বাচ্চারা তো খুব সহজে এটা খেয়ে নেবে। গাজর তো খেতে চায় না, কিন্তু যদি একবার এইভাবে বানিয়ে দেওয়া যায় তখন এরা একবার নয় তখন বারবার এটাই খেতে ইচ্ছে করবে আর বানাতেও বলবে। তো চলো একবার এটাকে আমি এখন নেড়ে দেবো। দেখো বন্ধুরা দুধে দেওয়ার পরেও যে ভাবছো লেগে গিয়েছে, না একটার গায়ে একটা কিন্তু সেটে যায়নি। তবে এটা খুব নরম হয়, সেই জন্য এটাকে আস্তে আস্তে নাড়বে, না হলে দেখো ভেঙে যাবে। ভীষণ এটা আস্তে আস্তে নাড়বে। যেহেতু এটার মধ্যে আমি চাল গুঁড়ো দিইনি, সুজি ব্যবহার করেছি, সেই জন্য এটা দুধের ওপর ভেসে এসেছে। এখন দিয়ে নেব চিনি। তো দেখো আমি ওপর থেকে চিনি দিয়ে নিলাম। আর চিনিটা দিয়ে এটা এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশিক্ষণ এটা ফোটানোর প্রয়োজন নেই, যেহেতু এটা সুজি দিয়ে চুষিটা তৈরি করা হয়েছে। তোমরা চাল গুঁড়ো দিলে তখন একটু এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, বা একটু বেশিক্ষণ হাতে টাইম নিয়ে করবে। তবে বেশিক্ষণ তো করতে হয় না, এতে করে কিন্তু চুষিগুলো শক্ত হয়ে যায়। এটা একদমই শক্ত হবে না। এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এটা আমি নামিয়ে নেব। তো যে সকল বন্ধুরা নতুন তাদেরকে আবারও বলছি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমভাবে রেসিপি তোমরা বানিয়েছো কিনা আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো।